তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবারও নিয়ে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভূতের গল্প নিয়ে। আজকের গল্পটা আমাকে আমার একটা সাবস্ক্রাইবার, যে কিনা বর্ধমানে থাকে, তাদেরই একটা রাজবাড়ির গল্প লিখে পাঠিয়েছে। তো বেশি দেরি না করে চলো আজকে গল্পটা শুরু করা যাক। বর্ধমান শহরের উপকণ্ঠে একটা পুরনো বাড়ি ছিল। লোকে বলে বাড়িটা প্রায় ১৫০ বছর পুরনো। লাল ইটের গাঁথুনিতে শেওলার ছাপ পড়ে গেছে। ছাদ থেকে ঝুলে আছে বাদুড়ের দল। জানলার কাচগুলো ভাঙা, আর রাত নামলেই যেন একটা অদৃশ্য ছায়া পুরো বাড়িটাকে ঢেকে ফেলে। সেই বাড়িটা অনেক বছর ধরে পরিত্যক্ত। কেউ থাকে না, কেউ আসে না, অথচ প্রতি অমাবস্যায় লোকজন বলে বাড়িটার দিক থেকে ভেসে আছে ভাঙা শাঁখের আওয়াজ, গলা কাটা মেয়ের কাঁদো কাঁদো ডাক, আর পায়ের নুপুরের টুং টুং শব্দ। গল্পের নায়ক অভিরূপ কলকাতার একটি কলেজে পড়ে, ইতিহাসের ছাত্র। পুরনো জমিদার বাড়ির ইতিহাস ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পারে বর্ধমানের ওই রাজবাড়ির কথা। এখানে অভিরূপ বলতে বলা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবারের পরিবার তাকে নিষেধ করলেও সে ঠিক করে এক রাত ওই বাড়িতে কাটা। প্রথম রাত অভিরূপ সন্ধ্যার পরেই পৌঁছায় ওই বাড়ির সামনে। বাড়িটার সামনে পৌঁছাতেই অভিরূপ দেখে বাড়িটার সামনে পুরো আগাছায় ভর্তি, গেটটা পুরো আগাছায় ভর্তি। কাঁচগুলো কেমন একটা ভাঙা, দেওয়ালগুলোর চলটা উঠে পড়ে যাচ্ছে, বলতে পারো ভেঙেই গেছে। মোবাইলের টর্চ জ্বালিয়ে বাকিটা পথ আগিয়ে গেল ভিতরের দিকে। ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ, পুরনো পচা আর কিছুটা ধূপের মতো। সে উঠে যায় দ্বিতীয় তলায়। সেখানে ছিল নাকি রানীমার ঘর, যিনি আত্মহত্যা করেছিলেন ১৯৯৩ সালে ১৭ই বৈশাখ। স্বামীর অন্য মহিলার সাথে সম্পর্কের জন্য রানীমা সেই বাড়িতেই, সেই রাজবাড়িতেই আত্মহত্যা করেছে। কেউ বলে তাকে খুন করা হয়েছিল, কেউ বলে আত্মহত্যা, কিন্তু প্রমাণ নেই। হঠাৎ এক সময় অভিরূপ শুনতে পেল, অভিরূপ, মৃদু নারীর কণ্ঠ যেন হাওয়ায় মিশে আসছে। সে পেছন ঘুরেই দেখে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে জানলার পাশে। মুখ দেখা যায় না, চুল খোলা, পায়ে নুপুর। অভিরূপ তখনই চিল্লালো, কে? অভিরূপ জিজ্ঞাসা করছে, কে আপনি? তার গলাটা পুরো শুকিয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে তার দিকে ঘোরে। তার মুখ নেই, একটা কালো ফাঁকা গর্ত। অভিরূপ চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে আওয়াজই বেরোয় না। পুরো শরীর অবশ হয়ে আসে। তখন হঠাৎ জানলার বাইরে বাজ পড়ে। বিদ্যুৎ পড়ার শব্দে অভিরূপ দেখে সে একা নেই। ঘরের চারিদিকে আরো ছায়া দাঁড়িয়ে আছে তার সাথে। সবাই যেন কোনো কিছুর একটা অপেক্ষায়। পরের দিন সকাল, লোকজন দেখে অবাক। অভিরূপ বাড়ির সামনে বাগানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার হাতে ধরা একটা পুরনো ছেঁড়া চিঠি, রানীমার লেখা, যেখানে তিনি লেখেন, আমার আত্মার শান্তি পাবে না যতদিন না সত্যি প্রকাশ পায়। অভিরূপ বেঁচে যায়, কিন্তু তার আর জীবনে কথা বলাটা হলো না। চিঠিটা এখনো আমার সাবস্ক্রাইবার বাড়িতে পড়ে আছে, কিন্তু কেউ আর সেই বাড়ির কথা তোলে অবধি না। আর বাড়িটা এখনো আছে কারোর না কারোর অপেক্ষায়, যিনি সত্যি জানতে চান তার সাথে কি হয়েছিল। সেটা কি আদৌ খুন নাকি আত্মহত্যা? তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটা? যদি ভালো লেগে থাকে তা আমাকে প্লিজ জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। আর এবার থেকে টাইম টু টাইম ভিডিও আসবে, কথা দিলাম। আর আশা করি লেট হবে না। যতটা লেট হয়েছে, যতটা আমার রিচ ডাউন হয়েছে, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। তোমাদের ভালোবাসাতে আবার আমার রিচ আগের মতন হয়ে যাবে। তো প্লিজ এই ভিডিওটাতে সবাই ভালো ভালো কমেন্ট করো আর ভরে ভরে ভালোবাসা দিও।
দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো ভূতের গল্পর সাথে। চলো, টাটা।